হ্যালো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নিয়ে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও। আজকে হইছে সোমবার, আর আমার আজকে উঠতে দেরি হয়ে গেছে কেরে কি গতকালকে রাত্রে পিহু আমারে খুব ঘুমাইতে খুব লেট করছে। তো অনেকটাই লেট হয়ে গেছিলো, আর ঘুম থেকে উঠতেই ঝাড়ু গরমুসা কইরা সেইরা এরপরে ফ্রেশলি সেশন জয়েন করে লাইলাম। দেখেন কত সুন্দর সেশন চলতেছে, সেশনও স্টার্ট হয়ে গেল। আর প্রত্যেক দিন সকালবেলা আর যাই করি না করি কিন্তু সেশন মাস্ট বি জয়েন করতেই লাগবো। এটা মিস করা যাইত না, সব মিস করা গেল, এইটা মিস করা যাইত না। কারণ এটা হচ্ছে জীবনে বাচ্চা থাকার একটা সব থেকে বড় শক্তিশালী এনার্জেটিক জায়গা কইতে পারেন। মেন্টালি ফিজিক্যালি একদম স্ট্রেস ফ্রি, মেডিসিন ফ্রি লাইফ লিড করতেছে শুধু এই সিস্টেমের কারণে। তো আপনারাও যদি কেউ জয়েন করতে চান অবশ্যই আমার লগে যোগাযোগ করেন, খুব ভালো থাকবেন। আর দেখেন কত বয়স্ক বয়স্ক লোকেরা জয়েন করছে, এই সিস্টেমে আছে। কত ছেলে মেয়ে বড় ছোট সব মিলে সবাই আছে। আর আজকে যেহেতু রান্না বাড়া করছি না, তো আজকে রান্না অনির্বাণরাও দিছি না, আমার স্কুলে লইয়া যাইতে লাগবো। আর দেখেন আজকে একটু ডান্সও কইরা লাগাইছি। এই যে ম্যাম খুব সুন্দর এত সুন্দর স্ট্রেচিং করাইছে, এত সুন্দর যোগা করাইছে, এক্সারসাইজ করাইছে। করানোর পর একটু ডান্সও সবাই মিলে করে লেতেছে। এমনি তো ডেলি শেক ডান্স থাকেই এক্সারসাইজের এই সিস্টেমের পরে, ভার্চুয়াল সেশনের পরে লাস্ট এন্ডিংয়ে আমরা শেক ডান্স থাকে। তো তারপরেও এখন অনেক সময় অ্যারোবিক ডান্স হয়। অ্যারোবিক ডান্স বলতে যারা জুম্বা ডান্স হয়। তো এক এক দিন এক এক রকম। এই ম্যাম কৌশিক স্যার যখনই আয় সবই একদম এক্সপার্ট, একদম জাকানাকা কইরা করাইলা শরীরে। আর সারাদিনের এনার্জি আমার এই সিস্টেম। আর এই সিস্টেমে জয়েন কইরা একদিকে জয়েন করছি, আর একদিকে যেহেতু রান্না হয়েছে না, এদিকে জয়েন কইরা সেরা বাঁধাকপি সিদ্ধ করে লাইছি, ভাতও কইরা লাইছি, কুমড়া সিদ্ধ আর ভাত কইরা লাইছি। আর এদিকে আমার মায়া দেখেন কিতা করতেছে, ব্রাশ দিছি, ব্রাশ করতেছে। এরপরে তাড়াতাড়ি করে আইছি, আইয়া তো এমনি চকরির মতন গুড়া আরম্ভ করছি। কড়াইটা গরম করে আলুটা দিয়ে লাইছি, দামসা আলুডি। এটি বাঁধাকপির মধ্যে দিমু সিজন ছাড়া শেষের বাঁধাকপি। আর সকালবেলা ওই কাপড় দিয়ে লাইছিলাম, ঘর ঝাড়ু মুছা একদিকে করছি, একদিকে কাপড় দিছি। ওই দেখেন কতলা কাপড়, ডেইলি এত এত কাপড়, আরও বেশিও পড়ে। আর এমন সাঙ্গ উড়াই আর রশি টাঙ্গাই আইছে। আমিও কইছি একটু উঁচা করে দিত, কেড়ে লম্বা লম্বা কাপড় চোপড় শাড়ি শুড়ি বেডশিট উডশিট দিতে সুবিধা। আর এখন আমার এই টুলের মধ্যে উঠতে উকাই কাপড় মিল্লা দেওয়ান লাগে, এমন অবস্থা। আর একদিকে রান্না করতেছি, একদিকে কাপড় মেলতাছি, আর একদিকে মায়ের রান্না খাওয়ানো রেডি করতেছি। সব একদিকে স্নান কইরা পূজা দিয়ে আজকে আবার একটু পোস্ট অফিসও যাওয়ান লাগবো, ডিমার্টেও যাওয়ান লাগবো, সব কাজ এক লগে। আর এদিকে দেখেন একটা তাওয়া ফ্রাইং প্যান বয়াই দিছি, এটার মধ্যে দেখেন বাঁধাকপি লাস্ট সেশন লাস্টের বাঁধাকপি, তো একটু মশলা টশলা দিয়া করুম, শুকনা লঙ্কা তেজপাতা আস্তা জিরা দইনা গরম পরে দারচিনি এলাইচি পোস্ত দিয়ে সেরা এটারে বাইজা লাইছি, খালি কড়াইয়ের মধ্যে বাইজা গরম করে এটারে বাডুম। আর এদিকে দেখেন আমার ইন্টারন্যাশনাল কড়াইটা বয়াই দিছি। আর এটাত করুম সাজনা চরচড়ি, কইলাম না গতকালকে খাওয়ার ইচ্ছা আসলো, আর পেশেন্টের যন্ত্রণা আর খাইতারলাম না। কড়াইটা গরম অনেক তেল দিছি, কালো জিরা শুকনা লঙ্কা দিয়া সম্বাস দিয়ে লেছি সাজনা দিয়ে। ওইটার মধ্যে অনেকে লেবু বলে টমেটোও দিতে পারবেন, সম্বাসও। আর এদিকে দেখেন একদম ফাটা ফুটাই গৈসা লাইতাছি, গৈসা এদিকে মশলাটা ওইয়া সারণে আদা আর কাঁচা লঙ্কা বাইটটা লাইছি। আমার মিক্সিটা আবার জোড়া লেগে রয়েছে, এটা আর খুলে না, এটা আবার খুলায় আনন্দ লাগবো, এ লেগা আবার ফাটা ফুটা লিয়ে লিছি। এদিকে দেখেন বাঁধাকপিটা সম্বাস দিয়ে লাইছি। এই যে প্রথমে পাঁচফোড়ন দিছি, শুকনা লঙ্কা দিছি, আলু দিয়ে লাইছি, এবারে একটু টমেটো দিছি, লবণ একটু যাতে টমেটোটা মজে জায়গা, সব কিছুর মধ্যেই লবণ আছে। আলুটাও ভাজি একটু লবণ হলুদ দিয়া।
এবারে কাঁচামরিচ আর আদা যে বাটছিলাম এটা দিয়ে লেছি, এটার মধ্যে একটু ওই দেখেন হলুদ, এরপরে একটু গুঁড়া লঙ্কা আর একটু লবণ, একটু জল দিয়ে সেরা এটারে এখন কষাইলাম মশলাটারে। আর এদিকে কষানি হয়ে গেছে গা, হওয়ার পরে বাঁধাকপিটারে দিয়ে লাইছি। আর এদিকে সাজনাও তো বয়সি, সাজনাটা ওইতাছে। কোনো সময় মনে করি কিতা জানেননি বন্ধুরা, মনে করি যে 2 হাত কেটে দিছে ভগবানের, যদি 10 হাত দিত মা দুর্গার মতন 10 হাত হলে। আমার না শুধু প্রত্যেকটা মেয়ে মানুষেরই মানে এক কাজ না 10 কাজ করণ লাগে 10 দিকে। এদিকে দেখেন একটু শস্য পুস্ত বাইটটা দিয়ে লাইছি, এখন সাজনাটা হয়ে আইছে। আর টমেটো দিয়ে লাইছি, গুদরা হলুদ দিয়ে লাইছি, লবণ আগে ওই দিয়ে লাইছিলাম, একটু জল দিয়ে সেটার ভালো করে ডাইকা দিমু। তো আপনারা কেমনে সরসরি খান বা সাজনা ভাজা কেমনে খান কমেন্টে জানায়েন। আপনারা সবাই তো ভিডিও দেখেন আমার, কিন্তু কেউ তো লাইকও করেন না, কমেন্টও করেন না। বন্ধুরা কষ্ট কইরা লাইন। এদিকে দেখেন রান্না বয়া সেরা, এদিকে আয়া পড়ছে মায়ের খাওয়াইতাম, ব্রাশ উস করে সারছে। আর ওই দেখেন সাউথ ইন্ডিয়ান জামা পরছে, মামায়ে দিছে কি বাহার লেহেঙ্গা পরবো, এই জামা পরবো সেই জামা পরবো, নিজেই আলমারি খুলে নিজেই আলমারিতে বাইর করে, মানে কিতা কইতাম আমি পাগল হয়ে যাই গা, এমন অবস্থা। আমরাও তো যন্ত্রণা করছি না। আমার মা কইতো, আমি বলে যে হানো বয় রাখতো এখানে, বলে তাতা দিয়া বইয়া থাকতাম এমন আর কি। তো যাই হোক, ওই দেখেন তরকারিটাও মাঝে সাজাইয়া তরকারি তো লাড়া দিছি। আর ওই যে দেখেন গরম গরম আর মায়েরও খাওয়াইছি, এদিকে আমার নিজেরও ব্রেকফাস্ট করছি। আর বাঁধাকপিটা এই যে ভালো করে কষাইলেই তাছি। এরপরে বাজা মশলাটা যে বাড়ছি, এই বাজা মশলাটা লামানির আগে দিয়ালামো। আর এরপরে একটু ঘি দিয়ে লামাইলাম। এটা সিজনের বাঁধাকপি যদি ওইতো সিজন মানে আরও আগে, এখন তো শেষ সময়ের লেগা, সিজনে যদি নতুন নতুন সময় যদি এমনি বাঁধাকপিটা কইরা খান খুব স্বাদ, আপনারা এমনি কইরা খাইয়া দেখেন। এরপরে এদিকে সব কিছু কইরা সারছি। আমার মায়া দেন মাখাটা নিচে মোহর সেলু টেপ লাগাইছে, এদিকে রুটি উটি কইরা ওই দেখেন স্বামীর লেগা খাউন রেডি কইরা লাইছি। গেছি গা খাউন রেডি উডি কইরা সানেতে আমি বাথরুমও গেলে 10-15 মিনিট টাইম লাগে। আর বাথরুমে থাকতেও আমি ডাকি। আর আমার মায়া দেখেন এই অবস্থায় প্রায় সময় আমার দেখতে হয় এইভাবে আয়া একলা একলাই ঘুমায়, মায়া একলা একলাই সব কিছু করে। তো পূজা টুজা দিয়া দেন রেডি হয়ে গেছে গা, বাবারে খাওন দিয়েইব একদম সানগ্লাস লাগায়। আমার আজকে এমন মাথা খারাপ হইছে, মানে কিতা কইতাম দরজাতে একবার ওহন যে দেখতেছেন এই লামছি, আবার লিফটে উঠছে, এই যে দেখেন আবার দৌড়ে আইছি লিফটে, ঘরের দরজার মধ্যে রুইয়া গেছে গা চাবি। আজকে মানে সর্বনাশ হইছিল ঘরের চাবি যদি এমনি কিছু হইতো তারপরেও তো কিতা কইতাম। তো যাইতাছি গা এখন স্কুলে, এই যে স্কুলে আইয়া পড়ছি। আর এইভাবে মায়ের যখন অসহায় অবস্থায়, মানে আমার খুব অসহায় লাগে একলা পালতে, মানে খুবই কষ্ট। যারা একলা পালছে বাচ্চা তারা কইতারবো, আমি তো কিতা কইতাম। ওই দেখেন পোস্ট অফিসও আয়া পড়ছি, গেছি গা। মায়ের এইভাবেই আমি যখন চাকরি করতাম তখনও অহন যেমন দেখতাছেন এক হাতে সব কাজ করতাছি, সব বাইরে ভিতরে সব সামলাই। আমি যখন চাকরি করছি তখন অবস্থায় মায়ের ডে কেয়ারে নিয়ে দেওয়ার থেকে দইরা মায়ের 3 ডাব্বা, আমার লাঞ্চ ব্রেকফাস্ট, জামাই লাঞ্চ ব্রেকফাস্ট সব কিছু, মায়ের লাঞ্চ ব্রেকফাস্ট ইভিনিং স্ন্যাক্স থেকে দইরা সব কিছু বানাইয়া দিতাম। এইভাবে আমার কাজ করতে লাগছে। আবার মাঝে সাঝে আমি ভিডিও করতাম, তখন মানে একদম কিতা কইতাম। পোস্ট অফিসের গেছি, এমন ভিড় পোস্ট অফিসের কাজ সারে ওই দিন ডিমার্টও গেছি, মায়া বাইনা ধরছে আইসক্রিম খাইবার, রৌদ্র তো দিছি আইসক্রিম, আমার এমন ক্ষুধা লাগছে 1:45 বাজে। আমাকে চল খাই আগে আইসক্রিম, আর দিছি। আর এখন আওয়ানের সময় ট্রলির মধ্যে বইছে, বাইনা ধরছে তাই বলে আরো আইসক্রিম খাইব, কোনো রকম গরলই আইছে। ওই যে দেখেন এসে আবার ওই জামাটাই পড়ছে, ভাত দিছি, খালি ভাত খাইব, ওইটা কিচ্ছু খাইছে না, লবণ দিয়ে খালি ভাত খাইছে, জল খাইছে, এটা হইছে খাওয়ানো। ওই দেখেন দেখছেন নি আমার মাইয়া কিন্তু বোতল খুললে একলা একলা এইরকম ভাবে জল হলে। আমার মাইয়া আরো আগে তার 9 মাস বয়স থেকে তাই যেমন হাঁটতে শিখছে, আরো আগের থেকে 7-8 মাস হইছে না, তখন থেকে তাই একলা একলা জুতা পরার থেকে ধরে সব। এই দেখেন ডিমার্টে গেছিলাম, ডিমার্ট থেকে আনছি কতরা চাল আনছি, মুসুর ডাইল শেষ হয়েছিল, কতরা সোয়াবিন আনছি, তেঁতুল আনছি, তেঁতুল দেখে এবলা খাওয়ার ইচ্ছে হয়েছে। এবার মা মাইয়া শশা দিয়ে মাইরা দিছি, ক্রিম আনছি তাই লেগা, ইতোই টুকটাক 2টা কাঁকড়া আনছি, ইতোই আনছি। এবারে বাবা আইসে পরে তাই বলে সানডে মানডের জামা পরবো, এই হইছে তাই তিরঙ্গা জামাটারে কয় সানডে মানডের জামা, মানে যা করে বাড়িটারে বাইরে না। তো ভিডিওটা এখানে শেষ করতেছি, টাটা বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট।